এপিস্টেন কাণ্ডে পদত্যাগের ঘোষণা সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্সের। জেফ্রি এপিস্টোনের নথিপত্র পর্যালোচনার পর এই সিদ্ধান্ত। এফবিআই প্রধান ও হোয়াইট হাউসের প্রধান স্টাফের ব্যক্তিগত ফোন কল ফাঁস। ঘটনার সত্যতার এফবিআইয়ের 10 কর্মকর্তা বরখাস্ত। কংগ্রেসের 2 মুসলিম নারী সদস্যের ওপর ক্ষোভ, নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বললেন ট্রাম্প। এবং চীনের সামরিক পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলট গ্রেপ্তার। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছে আমি আওয়ালুন নিসা। এপিস্টেন কাণ্ডে পদত্যাগের ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স। চলতি শিক্ষাবর্ষ শেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানের সহপরিচালকের দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন ল্যারি সামার্স। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সম্প্রতি সরকার প্রকাশিত জেফ্রি এপিস্টোনের নথিপত্র পর্যালোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রেসিডেন্ট এমিরেটাস হিসেবে ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতি নিয়ে গবেষণা, বিশ্লেষণ ও মতামত দেওয়ার ইচ্ছার কথাও জানান ল্যারি। এর আগে এপিস্টোনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রকাশে এলে গত নভেম্বরে জনজীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেন তিনি। বর্তমান এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের ব্যক্তিগত ফোন রেকর্ড ফাঁস হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলাকালীন গোপনে এগুলো জব্দ করেন এফবিআই। প্যাটেলের অভিযোগ, কোনো শক্ত প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে ও নিয়ম বহির্ভূতভাবে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। এই ঘটনার সত্যতা পাওয়ার পর এফবিআইয়ের অন্তত 10 কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এই 2 ব্যক্তির ওপর নজরদারি নিয়ে ওয়াশিংটনে এখন চরম উত্তেজনা বিরাজ করছে, যদিও একে স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া বলেছেন ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 2 মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ চলাকালীন ওই 2 সদস্য বারবার প্রতিবাদ করার পর ট্রাম্প এ দাবি জানান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, মানুষ যখন এমন আচরণ করতে পারে এবং যখন জানা যায় যে তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তখন তাদের যেখান থেকে এসেছে যত দ্রুত সম্ভব সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত। এর জবাবে রাশিদা তালিব বলেন, তারা প্রতিবাদ করেছেন এবং ট্রাম্পের ভুল সংশোধন করে দিয়েছেন, তবে মার্কিন প্রেসিডেন্ট সেটি সহ্য করতে পারছেন না এবং মেজাজ হারাচ্ছেন। কংগ্রেস সদস্য ইলহান ওমরের জন্ম সোমালিয়ায় হলেও তিনি 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে। চীনের সামরিক পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই তথ্য নিশ্চিত করেছে। 65 বছর বয়সী ব্রাউন একসময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 যুদ্ধবিমানের প্রশিক্ষক পাইলট ছিলেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অনেকটা সাবেক মার্কিন মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডাগানোনের মামলার মতোই। এদিকে এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও এসপিওনাজ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, ব্রাউন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একই সঙ্গে ব্রাউন এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জিনিন ফেরিস পিরো। ম্যানহাটনে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডির একাধিক পুলিশ কর্মকর্তার ওপর তুষার বল ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহভাজন 4 জন তরুণের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনায় তাৎক্ষণিক 2 সন্দেহভাজনের ছবি প্রকাশের কয়েক ঘন্টা পর আরও 2 জনের ছবি প্রকাশ করল পুলিশ। তবে এই ঘটনার প্রকাশিত একটি ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এটি ছিল ছোটদের তুষার বল খেলা এবং তাদের ছবি প্রকাশ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। এদিকে মেয়রের এই প্রতিক্রিয়াকে নেতৃত্বের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে পুলিশ বেনেভোল্টেন্ট অ্যাসোসিয়েশন। ওই বক্তব্যকে সমর্থন জানিয়েছে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্রুত অভিবাসী বহিষ্কার নীতিকে অবৈধ ঘোষণা করেছে ফেডারেল আদালতের এক বিচারক। মার্কিন জেলা বিচারক ব্রায়ান মার্ফি এই রায় ঘোষণা করেন।
অভিবাসীদের নিজ দেশ ছাড়া অন্য দেশে পাঠানোর আগে তাদের আপিলের সুযোগ না দেওয়া আইনসম্মত নয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় যথাযথ আইন প্রক্রিয়া অর্থাৎ ডিউ প্রসেস যুক্তরাষ্ট্রের সংবিধানের মৌলিক অধিকার বলেও মন্তব্য করেছেন বিচারক ব্রায়ান মার্ফি। এর আগে মামলাটি দায়ের করে অভিবাসীদের পক্ষে একটি জোট। এই রায়কে সংবিধান রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আইনজীবী ট্রিনা রিয়ালমুটো। এদিকে এই রায় ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন কর্মসূচির জন্য নতুন আইনি ধাক্কা হিসেবে দেখছেন সমালোচকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত অপসারণ করা প্রয়োজন। বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোটকে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টগার্ড। এতে 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কিউবার কোস্টগার্ড। তারা জানায় অনুপ্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। তবে নিহত এবং আহতদের নাম পরিচয় বা তারা কোন দেশের নাগরিক এসব তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে 1958 সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে জ্বালানি তেল আমদানি করতে পারছে না কিউবা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাউনটন শহরে ভয়াবহ বিস্ফোরণ একটি 3তলা আবাসিক ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। স্থানীয় সময় বুধবার সকালে ওই বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্তৃপক্ষ বলেছে আগুন 25 বছর বয়সী এক নারী এবং 2 বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন দমকল বাহিনীর প্রধান স্টিভেন ল্যাভিন। তবে ভারী তুষার ঝড়ের পর শহরটি এখনও বরফে ঢাকা অবস্থায় রয়েছে, যা উদ্ধার কাজে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানান তিনি। বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং 8 জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম। এছাড়া আগুনে পাশের 2টি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্য পুলিশের অগ্নি তদন্তকারী দল ও ফায়ার মার্শালের কার্যালয় বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।